গঙ্গা আরতি করবে আপনার বেনারস থেকে আসছে আমাদের পণ্ডিত। বাবা ভোলেনাথের শিবলিঙ্গ এখানে রাখা হবে এবং 6 তারিখে অনুষ্ঠান সূচি 6/6/2025 কলেজ যাত্রা পঞ্চদেব পুজো। আমাদের এলাকায় সামনাসামনি যত গ্রাম আছে, সামনাসামনি আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, সমস্ত মানুষের দুয়ারে আমরা গেছি এবং তারা সব মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে। থানার অন্তর্গত পানিফলা কডরাবাদ শিব মন্দির পুত্রজিপি রয়েছে, সামনে রয়েছে যজ্ঞিকুণ্ড, আর এখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, আর সামনে হর হর মহাদেব। বন্ধুরা, আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে মহাদেব বাবা ভোলেনাথের মন্দির প্রতিষ্ঠা হবে 2 দিনের মধ্যেই। তো সেখানেই আমি যাচ্ছি, সেখানে তথ্য নিতে, কবে প্রতিষ্ঠা হবে এবং কবে কলস যাত্রা আছে, সব কিছু তথ্য ভিডিওর মধ্যে রয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন, এখন লেট হয়ে যাচ্ছে, বাবা ভোলেনাথের পুজো করে আমি এখন যাচ্ছি সেখানে, যেখানে মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। পুজোর পর একটু চেষ্টা করে নিই। এবার টাইপড মানি ব্যাগটা নিতেই হবে সাথে, আর এটা হচ্ছে আমার টাইপড। তো চলুন যাওয়া যাক। চলুন, যেখানে বাবা ভোলেনাথের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে যাওয়া যাক। কেরেজোড়া গ্রাম থেকে কডরাবাদ ও পানিফলা শিব মন্দির যে প্রাঙ্গণ রয়েছে তার দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আমি এসে গেছি এখন কডরাবাদ ও পানিফলার মধ্যখানে যে শিব মন্দিরের কথা বলেছিলাম বাড়িতে, সেখানে এসে গেছি অলরেডি। তো প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রস্তুতি কতটা চলছে, তারপর এখানে সবকিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। এখানে একটা যেটা যজ্ঞিকুণ্ড হচ্ছে সামনে রয়েছে, আর এখানে যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে সেটা রয়েছে। তো চলুন আমি ভিতরে যাব এবং এখানে যারা বয়স্ক রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবো কবে থেকে এই মন্দির প্রতিষ্ঠা হবে, কবে এবং কি কি অনুষ্ঠান সূচি রয়েছে এখানে। প্রথমে আপনাদের যজ্ঞিকুণ্ডটা একটু দেখে নিই। তো আমি এখন যাচ্ছি যজ্ঞিকুণ্ডের সামনে। আর যজ্ঞকুণ্ডের পাশে রয়েছে তুলসী মাতার মন্দির, আর তার পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, যে মন্দিরে শিবলিঙ্গ রাখা হবে এবং প্রতিষ্ঠা হবে। তো চলুন এখন ভিতরে গিয়ে দেখা যাক মন্দিরের মধ্যে কি রয়েছে। বাবা ভোলেনাথের মন্দির যেখানে বসানো হবে বাবা ভোলেনাথের, সেই মূর্তিটা কোথা থেকে নিয়ে এসছে সেটাও জেনে নেব এবং বাইরে যে অনুষ্ঠান সূচি রয়েছে সেগুলো এবার জেনে নেবো এখানে যারা বয়স্ক রয়েছে তাদের। বাবা ভোলেনাথের মন্দিরের সামনেই বড়রা ছোটরা এবং প্রত্যেকেই ভক্তরা এখানে রয়েছে। এখানে জোরদার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্যান্ডেলও হয়ে গেছে, আর 2-1 দিন পরেই রয়েছে কলস যাত্রা এবং এখানে নানা রকম অনুষ্ঠান। ঠিক আছে, আপনি এখানে বয়স্ক রয়েছেন, আপনি বলতে পারবেন। আমি উপদেষ্টা, চেয়ারম্যান, সেক্রেটারি, ও সেক্রেটারি চেয়ারম্যান, আমি উপদেষ্টা। ঠিক আছে, বলুন যে বাবা ভোলেনাথের মন্দির আপনারা তৈরি করেছেন বা এখানে দেখছি প্রস্তুতি ভালোই চলছে, কবে এখানে প্রতিষ্ঠা হবে মন্দির আর কি কি সূচি রয়েছে? 9/6 বাবার প্রাণ প্রতিষ্ঠা আছে পর্যন্ত লাস্ট আমাদের অনুষ্ঠান যাত্রা এবং পঞ্চদেব পূজন, শিব কথা ও শিব মন্দির প্রবেশ। 7/6/2025 শনিবার দেবী পূজন ও অমর মন্থন ও জল অধিবাস। 8/6/2025 রবিবার দেবস্নান ও নগর ভ্রমণ। 9/6 যেদিন প্রতিষ্ঠা হচ্ছে সেদিন কি যজ্ঞ আছে এখানে? না, সেই কলস যাত্রার দিনে আমাদের যজ্ঞ নেই, তারপরের দিন থেকে যজ্ঞ। 7-6 তারিখ থেকে যজ্ঞ আমাদের হবে। 7, 8, 9 তারিখে বাবার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং পূর্ণ আরতি এবং গঙ্গা আরতি সন্ধ্যাবেলায়, সন্ধ্যা 6 ঘটিকায়। গঙ্গা আরতিটা কে করছে? গঙ্গা আরতি করবে আপনার বেনারস থেকে আসছে আমাদের পণ্ডিত, বেনারস থেকে পণ্ডিতরা আসছেন। নাম মাননীয় দিবাকর পাঠক, কেশবচন্দ্র শাস্ত্রীজি ও পঙ্কজ পান্ডা আমাদের শহর থেকে আসছেন, দেওঘর থেকে আসছে এবং পান্ডা বাবা দেওঘরের পান্ডা।
আর 9 তারিখে আমাদের দুপুরবেলায় নরনারায়ণ সেবার আয়োজন করেছি আমরা। হ্যাঁ, 9 তারিখে আরতি ও নরনারায়ণ সেবা আছে এবং রাত্রে লীলা কীর্তন চৈতালি। ভোলেনাথের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে শিবলিঙ্গটা কোথা থেকে আনা হয়েছে? শিবলিঙ্গটা আমরা বেনারস কাশী থেকে এনেছি, বেনারস কাশী উত্তরপ্রদেশ থেকে এনেছি। সকলে এসে আমাদের এই মন্দিরকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং সবারই সহযোগিতায় আমরা যে আজ এতদূর মন্দিরটাকে আগে বাড়াতে পেরেছি, তার জন্যে আমাদের কমিটির ভাইদের তরফ থেকে বিশেষ অনুরোধ রইল এবং আমন্ত্রণ রইল, সবাই আসুন আপনারা। শুনলাম বা দেখছি মাধুকুরির জন্য বহু বহু গ্রামে যাওয়া হচ্ছে, যেমন 2-1টা গ্রামের নাম বলুন। আমরা আমাদের এলাকায় সামনাসামনি যত গ্রাম আছে, সামনাসামনি আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, সমস্ত মানুষের দুয়ারে আমরা গেছি এবং তারা সব মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে যেমন ভাবে যতটুকু ভাবে। আশাপাশি যেমন আমাদের পুচড়া, নতুনডি, খোড়াবর, কেলেজোড়া, বেলাপুর, বিজারি, রানীগঞ্জ, চটি, নপাড়া, মদনমানপুর, নুনি, হরিপুর বহুলা পর্যন্ত এবং এইদিকে নামতপুর, আমাদের মানে আশাপাশি যত দূর আমরা পেরেছি সমস্ত গ্রাম গেছি আমরা এবং সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, তাই আমরা আজ এত দূর আগাতে পেরেছি। তো এখন জেনে নেবো, এখন যে প্রতিষ্ঠা হতে চলেছে 6 তারিখে, সেই বিষয়ে জেনে নেবো। এই 6 দিন বা 7 দিন যে অনুষ্ঠান চলবে, সেই অনুষ্ঠানে কত টাকা বাজেট আছে? সেই অনুষ্ঠানে মোটামুটি 7 লাখ টাকা বাজেট আছে, 7 লাখ টাকা বাজেট নিয়ে চলছে। কররাবাদ ও পানিফোলার যে শিব মন্দির রয়েছে সে প্রতিষ্ঠা হচ্ছে কিভাবে এবং কবে হচ্ছে সব কিছু তথ্য আশা করি আপনারা জানতে পারলেন এখান থেকে। বৃষ্টি হয়েছে তাই একটু জল জমে গেছে, প্যান্ডেলগুলো ঠিক করছে দেখুন। এই যে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু। এই সাইডে প্যান্ডেল রয়েছে, সামনে রয়েছে যজ্ঞিকুণ্ড, আর এখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, আর সামনেই একটা পুকুর বড় করে কাটা হয়েছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে বাবা ভোলেনাথের মন্দিরের সামনে একটা শিবগঙ্গা হয়ে থাকে, সেটাই হয়তো এটা নাম দেওয়া হবে। সেই পুকুর রয়েছে এখানে, বড় করে কাটা হয়েছে। হর হর মহাদেব। এখানে বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গ রয়েছে এখানে রাখা হবে এবং 6/6/2025 প্রতিষ্ঠা করা হয়, সামনে শুক্রবার 6 তারিখ। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। যেটুকু পারলাম আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। কররাবাদ ও পানিফোলার মধ্যখানে যে এই শিব মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, এখান থেকে যদি আদায়ের জন্য গিয়ে থাকি আপনাদের গ্রামে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তা কমেন্টে লিখবেন এবং সেই দিন আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখে যাওয়ার আগে একটা হর হর মহাদেব বলে একটা অবশ্যই কমেন্ট করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় অনুষ্ঠানটিকে আরো সুমঙ্গলময় করে তুলুন, এটাই আপনাদের কাছে আশা করি। এবং আমরা অনেক আশা নিয়ে আপনাদের এই কেলেজোড়া গ্রামে এসেছি। যা যতটুকু সামর্থ্য, 4 টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের এই মহৎ সাহায্য আমাদের মঙ্গলময় অনুষ্ঠানটিতে মহৎ সেবায় কাজে লাগবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা আবার আসছি, আবার দেখা হবে।